হচ্ছে এমন একটা বৃত্তের ইকুয়েশন বের করো যা x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে অতিক্রম করে। যেহেতু বৃত্তটা, বা তুমি ধরে নিতে পারো যে ধরে নিয়ে আগে, যে কোনো বৃত্তের ইকুয়েশন ধরে নিলে ভালো হয়। এটা হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করেছে 2,0 বিন্দুতে এবং -1,9 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে ধরে নাও বৃত্তটা এরকম বেশি হয়ে গেছে, -1,9 এরকম ধরা যেতে পারে। ঠিক আছে, যদি এক্সাক্ট বৃত্ত হয় নাই, আমরা ধরে নিচ্ছি আপাতত এরকম একটা বৃত্ত ধরি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় বৃত্ত। ওকে, যেটা x অক্ষকে আমাদের স্পর্শ করেছে 2,0 বিন্দুতে। এবং যখন আমরা বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, আমরা জানি g² = c হয়। g² = c হয় এবং আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু জানি -g, -f। সো -g -f, তো -g সমান কিন্তু 2 স্পর্শ বিন্দু, রাইট? যেখানে স্পর্শ করেছে দেখো, তুমি আগে এই বিন্দুটা আসলে কি 2,0 না? আগে 2 যাচ্ছ, পরে 0, এই বিন্দু পেয়ে গেছো। আর কেন্দ্র কি আসলে? কেন্দ্রে এখানে যেতে হবে না, আগে -g তারপর -f এখানে। সো কেন্দ্র কিন্তু -g আর 2 সমান। ঠিক আছে, যেহেতু স্পর্শ বিন্দু আমরা পেয়ে গেছি, যেহেতু বৃত্তটা 2,0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা বলতে পারি -g = 2 স্পর্শ বিন্দুর ভুজ। তার মানে g এর মান হচ্ছে আমাদের -2। আবার এগেইন যেহেতু x অক্ষকে স্পর্শ করেছে, তার মানে x অক্ষের ছেদাংশ 0 এবং x অক্ষের ছেদাংশ হচ্ছে 2√g² - c। তার মানে আমরা বলতে পারি এগেইন 2√g² - c = 0। তাহলে এখান থেকে বলা যায় g² = c এবং g এর মান যেহেতু 2, তাহলে আমরা এখান থেকে বলতে পারি c এর মান হচ্ছে g² - 2² মানে হচ্ছে 4। সুতরাং আমরা c এর মান পেয়ে গেলাম 4। g এর মান হয়ে গেছে, c এর মান হয়ে গেছে। এখন আমরা সিম্পলি যে বিন্দু দিয়ে যাচ্ছে বৃত্তটা, সেই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে ফেলি। -1,9 দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করে পাই। কত হয়? -1 কে স্কয়ার করলে 1, 9 কে স্কয়ার করলে 81, 2gx মানে যেখানে ইকুয়েশনে যেটা বসাবো। সো g এর মান -1 -2g, আর f এর মান হচ্ছে, y এর মান হচ্ছে 9, তার মানে 18, 18f + c = 0 এবং এখানে g এবং c এর মান বসায় দাও। তাহলে এটা কত আসে? 81 আর 1 82, 82 মাইনাস g এর মান হচ্ছে -2, সো -2 হলে +4 হয়ে যাবে, +4 18f, c এর মান হচ্ছে +4 = 0। আমরা এখানে পাচ্ছি 18f, 82 আর 4 হচ্ছে আমাদের 86, 86 আর 4 হচ্ছে আমাদের 90, 90। 18f = 90, তো f = আমরা বলতে পারি হচ্ছে আমাদের -5 চলে আসে। f = আমাদের -5। ঠিক আছে, 18f = -90, তাহলে f = তোমার -5। তো আমরা f, g, c সব পেয়ে গেছি। সুতরাং নির্ণয় সমীকরণটা হচ্ছে x², y², g এর মান -2, সো -4x, f এর মান -5, তার মানে -10y, c এর মান 4 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন। বলে আমরা সবাই এটা